প্রায় 1790 মাইল পথ পাড়ি দিয়ে ব্রহ্মপুত্র নদ যেখানে তার যৌবন হারিয়েছে, সে এগারোসিন্দুর গ্রাম আজকের আমাদের গন্তব্য। 2000 বছর পুরনো বাংলার এক প্রাচীন জনপদ। এখানে ঢিবির মতো যা দেখতে পাচ্ছেন, এটাই মূলত সেই বিখ্যাত এগারোসিন্দুর দুর্গ। রাজা বেবুদ সর্বপ্রথম এখানে একটি দুর্গ গড়ে তোলেন। দুর্গটি একসময় বাংলার স্বাধীন সুলতান ফখরুদ্দীন মোবারক শাহের অধীনে ছিল এবং কথিত আছে, যখন তিনি ভাগ্য বিড়ম্বনায় ছিলেন তখন এই দুর্গেই তিনি আশ্রয় গ্রহণ করেছিলেন। এখন আপনারা যে ঢিবির মতো জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে তখনকার সময় একজন বিখ্যাত সুফি সাধক ফকির গরিবুল্লাহর মাজার। কথিত আছে, ফকির গরিবুল্লাহ এই অঞ্চলে ইসলাম প্রচারের জন্য এসেছিলেন এবং তিনি যখন এখানে মৃত্যুবরণ করেন তখন ওনাকে প্রায় 30 হাত মাটির উপরে দাফন করা হয়েছিল। এই মাটির ঢিবি দেখে কে বলবে এখানে মুঘল সাম্রাজ্যের সেনাপতি মানসিংহ এবং 12 ভূঁইয়াদের নেতা ঈসা খাঁর মধ্যে তুমুল সংঘর্ষ হয়েছিল। এই জায়গাটাতেই মানসিংহের পুত্র দুর্জয় সিংহ নিহত হয় এবং ঈসা খাঁ এবং মানসিংহের মধ্যে সম্মুখ যুদ্ধে যখন মানসিংহের তলোয়ার ভেঙে যায় তখন ঈসা খাঁ তাকে আর আক্রমণ করেনি এবং সেই মহানুভবতা দেখে মানসিংহ সন্ধি করতে রাজি হয় এবং মুঘল এবং 12 ভূঁইয়াদের মধ্যে একটি ঐক্য স্থাপিত হয়। এই পুকুরটি দেখতে পাচ্ছেন, এই পুকুরটি হচ্ছে তৎকালীন সময়কার খননকৃত একটি পুকুর, যা আজও কালের সাক্ষী হয়ে এখানে রয়ে গেছে। এগারোসিন্দুর দুর্গটি এভাবে ধ্বংস হয়ে যাওয়ার পেছনে আরও একটি করুণ ইতিহাস রয়েছে। ঈসা খাঁর মৃত্যুর পর যখন 12 ভূঁইয়ারা তাদের সেই জৌলস হারিয়ে ফেলে, মুঘলদের বিরুদ্ধে আর দাঁড়াতে পারেনি, তখন মুঘলরা 12 ভূঁইয়াদের অধীনকৃত যত অঞ্চল রয়েছে সব কিছু দখল করে নেয় এবং সম্রাট শাহজাহানের সময়ে আনুমানিক 1638 সালের দিকে আসামরাজ এগারোসিন্দুর দখল করতে আসে। তখন এই এগারোসিন্দুরের দায়িত্ব ছিল মুঘল সুবেদার শায়েস্তা খাঁর হাতে। সুবেদার শায়েস্তা খাঁ এবং আসাম রাজের মধ্যে তুমুল সংঘর্ষ হয় এবং আসাম রাজ এই এগারোসিন্দুর দুর্গটিকে প্রায় ধ্বংস করে দেয়। পরবর্তীতে এখানে আগের সেই দুর্ভেদ্য ব্যবস্থা আর টিকে থাকে না। পরবর্তীতে যথাযথ সংস্কারের অভাবে এগারোসিন্দুর ইতিহাস থেকে প্রায় বিলীন হয়ে যায় এবং পুরোপুরি বিলীন হয়ে যায় 1897 সালের প্রলয়ঙ্কারী ভূমিকম্পে। যাই হোক, এই ছিল আজকের আমাদের এগারোসিন্দুর ভ্রমণ। ইতিহাসকে জানতে, আমাদের ঐতিহ্যকে জানতে আমরা ছুটে গিয়েছিলাম কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর গ্রামে। আজকে এ পর্যন্তই। পরবর্তীতে আবার দেখা হবে নতুন কোনো এপিসোডে, নতুন কোনো ইতিহাস এবং ঐতিহ্যকে জানতে, নতুন করে প্রকৃতির সাথে নিজেকে বিলীন করতে। আমরা আবার হয়তোবা ছুটে যাব নতুন কোনো স্পটে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ইতিহাস এবং ঐতিহ্যের খোঁজে। পাশে থাকবে।